আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ফটোশপ ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনটা মূলত আমরা একটা লেয়ারের মধ্যে একাধিক ছবি বা ইমেজ নিয়ে কাজ যেটা করা হয় বা ডকুমেন্ট আমরা যাই বলি সেটাকে ম্যানিপুলেশন বলি। একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই মেন অবজেক্টটাকে অন্য একটা অবজেক্টের উপরে সাজিয়ে তোলা, ফুটিয়ে তোলাকে মোটামুটি ম্যানিপুলেশন ডিজাইন বলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হামিং বার্ড। এই হামিং বার্ডের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। রিমুভ করার পরে এইখানে আমি আর একটা রোজ নিয়ে আসছি, গোলাপ ফুল। এই গোলাপ ফুলের মধ্যে তাকে ম্যানিপুলেট করব। তো এখন যে কাজটা করতে হবে, হামিং বার্ডটাকে সিলেক্ট করতে হবে। এটা যেহেতু একটা মেন সাবজেক্ট বলেন বা অবজেক্ট বলেন, আমি অবজেক্ট সিলেকশন যে টুলটা আছে এটা নিলাম। নেয়ার পরে যতটুক আমার অবজেক্ট ঠিক ততটুক সিলেক্ট করে এনে যদি আমি ছেড়ে দেই, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে মেন সাবজেক্টটা কি হবে সে সিলেক্ট করে নিবে। যদি কোনো জায়গায় সিলেক্ট করতে অসুবিধা মনে হয় বা সিলেক্ট হয় নাই, তখন জুম করে নিতে হবে। জুম করার পরে এখানে অবজেক্ট সিলেকশন আছে, অবজেক্ট সিলেকশনটাকে চেপে ধরলে এর মধ্যে আরো সিলেকশন টুল পাবো। এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা নিব। এখানে প্লাস আইকন থাকবে, ব্রাশটাকে ছোট করে নিব। ব্রাশটাকে ছোট করার পরে এবার আমি ঠোঁট যতটুকু বাকি আছে ঠিক ততটুকু সিলেক্ট করে ফেললাম। এবার এই যে একটু বেশি যদি হয়ে যায়, তখন এখানে মাইনাস আছে, মাইনাসটা মাউস ক্লিক করে আবার এখান থেকে কমায় নিতে পারবেন। ঠিক এইভাবে। এরপরে জুম আউট করি। ও এইখানেও দেখেন একটু বাকি আছে, তাহলে আবার কুইক সিলেকশনে যাব প্লাস আইকন দিয়ে। এটাও আমরা কি ঠিক করে নিব, তাই তো? এবার মোটামুটি দেখেন সিলেকশনটা কমপ্লিট হয়েছে। এবার মুভ টুলে চলে যাব। মুভ টুলে যাওয়ার পরে এখানে যখন কার্সরটা রাখবো, দেখেন কাট করে নেওয়ার একটা চিত্র আমাদের সামনে ভেসে উঠছে, সিজার টুলের মতো, তাই না? আমরা এটাকে মাউস চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে যাব রোজের মধ্যে বা গোলাপ ফুলের মধ্যে। এখানে নিয়ে আসলাম। গোলাপ ফুলটা আমি চাচ্ছি এই যে মিডিলের ফুলটাকে দিতে, তাহলে পাখিটা অবশ্যই ঘুরাই দিতে হবে, রাইট? তাহলে এই পাখিটা সিলেকশন এইখানে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ফ্লিপ ভার্টিক্যাল করে নিব। ফ্লিপ ভার্টিক্যাল করে নিব। দেন আমরা পাখিটাকে ছোট করে নিব। এই কর্নারে আসলে দেখবেন যে দুই পাশে অ্যারো চিহ্ন যেটা আছে এটা পাবো। শিফট আর অল্টার চেপে ধরে, মাউস চেপে ধরে যদি আমার বিপরীত দিকে ঠেলা দেই, মাউস ড্র্যাগ করি, তাহলে পাখিটা ছোট হবে। এইখানে এসে এবার আমি নিচের দিকে যদি মাউসটা রাখি যে কোনো কর্নারে, রোটেট বা কার্ভ অপশন আসবে, তখন মাউস চেপে ধরে আমি এটাকে এরকম ঘুরিয়ে দিব, কার্ভ করে দিব। এরপরে পাখিটাকে এই জায়গাটা বরাবর রাখবো। এবার একটু জুম করি। এই যে দুইটা ফুলের পাপড়ি, এই পাপড়ি সোজা তার ঠোঁট বলেন বা হুল বলেন, এইটাকে আমি এখানে রাখবো। ওকে, এরপরে টিক মার্ক দিয়ে দিব, কাজ শেষ। এবার চলে আসবো একটু লেয়ারে। লেয়ারে আসার পরে এই যে হামিং বার্ডের লেয়ারে থাকা অবস্থায় চলে আসবো ইরেজার টুলে। ইরেজার টুলে আসার পরে ব্রাশটা ছোট করে দিব এবং এখান থেকে অপাসিটি 100 করে দিব। এখানে ফ্লোটাও 100 করে দিব, স্মুথটাও 100 করে দিব। দেন আমি এটা ইরেজার করব, ইরেজ করব। তাহলে তাহলে আমরা
গোলাপ ফুলের মধ্যে কিন্তু হুলটা ফুটিয়ে দিতে পারলাম, রাইট? এখানে কি বোঝা যাচ্ছে যে এর হুল আমরা কেটে দিয়েছি? বোঝার কিন্তু কোনো অপশন নাই। যদি আপনারা চান আরো একটু ইরিচ করবেন, চাইলে আরো একটু ইরিচ করতে পারেন। লেয়ারে যে ব্রাশটা একটু ছোট করে দিব। হ্যাঁ, এরপরে আপনারা সেভ দিবেন জেপিজিতে বা পিএনজিতে। সেভ দিয়ে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা মেইলে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে কি ম্যানিপুলেশন ডিজাইন। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। আপনারা দেখে দেখে করার চেষ্টা করবেন। নতুন নতুন কাজ শেখার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।